বাবা এত মন খারাপ করার দরকার নেই, 12টায় সারপ্রাইজ দিবে বলে ঘুমিয়ে পড়েছে। প্রতি বছরই আমার জীবনে জন্মদিন আসে, তবে এইবারের জন্মদিনটা ছিল একটু অন্যরকম আর অনেকটা স্পেশাল আমার কাছে। বরমশাই রাত 12টায় সারপ্রাইজ দিবে বলে কেক নিয়ে এসেছিল, তবে রাত 12টায় আমাকে সারপ্রাইজ দিতে পারেনি। আসলে ও ঘুমিয়ে পড়েছিল আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর তাই এখন ভোর 4টের সময় আমি কেক কাটছি। যেহেতু রাত 12টায় সারপ্রাইজ দিতে পারেনি, তার জন্য মাথায় হাত দিয়ে বসেছিল, মন খারাপ হয়ে গেছিল। তো যাই হোক, বাজার থেকে এনেছিল মাটন, কারণ আমি মাটন খেতে খুব ভালোবাসি, আর ওটাই এখন ম্যারিনেট করছে। বললো আমি একটু অন্য রকমভাবে রান্না করব। আর যেহেতু জন্মদিন, সেহেতু তো আমার আজ ছুটি, তাই ও সব রান্না বান্না করছিল, আমি একটু খালি হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। তো দেখলাম মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করছিল সমস্ত মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে। মশলাটা ম্যারিনেট করার আগে দেখলাম ওপর থেকে একটু বেশি করে সর্ষের তেল দিল, তারপরে ওতে নুন দিল পরিমাণ মতো, আর বললো এটা ম্যারিনেট করে নাকি 1 ঘন্টাও রাখবে। আর এরপর ওর ওপর দিয়ে বললো দই দেবো, তো দইও দিল। মাটন চেপে গেছে, আর এই যে আমার রাঁধুনি, আজকে আমার জন্মদিন, তাই বলেছে আমার রেস্ট সব করবে। এদিকে ভাত করছে, এদিকে ডাল হয়ে গেছে, এদিকে চিকেন করেছে। এই যে রান্না কত দূর হলো, এখনো কষা চলছে, কখন খাবো? 2টো বেজে গেল যে। সেদ্ধ হয়ে গেছে। এখন কেক খেয়ে শেষ করছি দিনটা। গিফট পাওয়া হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে, ভালো মন্দ খাওয়া হয়ে গেছে, এবার কেক খেয়ে দিন শেষ। নাকি আবার ঘুরতে নিয়ে যাবে? চলো একটু বেরিয়ে আস। এভাবে হাসি খুশিতে আজকে আমার জন্মদিনটা কেটে গেল। তারপর বেরিয়েছিলাম একটু বাইরে, আইসক্রিম খেয়ে দিনটা শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো। তো চলো আজকের মতো বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে।